সালের জব চারনগর কলকাতা। পাঠান আর মোগল আমল পেরিয়ে এসে ইংরেজের হাতে নতুন চেহারা জন্ম নিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে একদিকে জমিদারদের আধিপত্য, খ্রিস্টান মিশনারিদের প্রচার, নতুন রাজনৈতিক চেতনা, ব্রাহ্ম ধর্মের আন্দোলন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাব, সবকিছু সমন্বয়ে কলকাতা তখন বাংলাদেশের প্রাণকেন্দ্র। তারও প্রায় 25 বছর পরে শহর তৈরি হচ্ছে নতুন চেহারা নিয়ে। বউবাজারের বনমালী সরকার লেন নিশ্চিহ্ন হয়ে গেল শহরের নতুন রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউর মধ্যে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিমক মোহনের দেওয়ান ভূমিপতি চৌধুরীর প্রাসাদ ভাঙবার হুকুম এলো ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কাছ থেকে আমার উপরে। দেওয়ানের পৌত্র বাবুরা হিরণ্যমণি, বৈদুর্যমণি, তাদের বাবুয়ানের কথা হারিয়ে গেল মহাকালের গর্ভে। ভাগ্যের কি নিদারুণ পরিহাস, যে বাড়ির ইতিবৃত্তের সঙ্গে আমার জীবনের ইতিহাস রচনা হয়ে গেছে, আজ তার ফটকের সামনে আমি। অথচ যেদিন এই শহরের আকর্ষণে প্রথম কলকাতায় আসি, ভেতরে প্রবেশের অনুমতির জন্য 6 ঘন্টা আমাকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। রাখা দেখি বড় কুটুম, তুমি তাহলে ভিটের মায়া ছেড়ে বেরিয়ে পড়লে? হ্যাঁ, ঘরে তো আর কেউ নেই, গায়ের কাউকে না জানিয়ে বেরিয়ে পড়লাম। তা কলকাতা পথ ঘাট চিনে আসতে কষ্ট হয়নি তো? তা আমাকে একটা চিঠি দিলেও তো পারতে। সারাদিন বোধ করি হরিমটর। তারপর রাখা তোমার বুঝি খুব কাজ পড়েছে?
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি বড় কুটুম, এত সকাল সকাল উঠে পড়েছে যে? রোজ রাখা নতুন জায়গায় ঘুমোচ্ছিল বুঝি? ছোট কর্তা বুঝি এত রাতে বাড়ি ফেরে? হ্যাঁ, এসে বারবারিতেই পড়ে থাকেন, মুখ তো আর নেই। ও, তা অন্দরমহলে আলো জ্বলছিল? ছোট বৌরানি জেগেছিলেন বোধহয়, খবর নিলেন কর্তা এতক্ষণে ফিরলেন। তা প্রচুর রাখান এরা বুঝি ঘুমোয় না? না, উঠবেন সেই বেলা 12টার পর, কর্তাদের এই রীতি। আচ্ছা, এবার আমি উঠি। পুজো হচ্ছে সেরে মেজ কর্তার ছেলেদের পড়াতে যেতে হবে ভেতরে। শুনছি পড়াতে আর বোধহয় বেশি দিন হবে না। কেন? তারা নাকি মামার বাড়িতেই থাকবে। তাহলে তোমার চাকরি? আরে না না না, এই বাড়িতেই কারো চাকরি যায় না, চাকরি যাওয়া ভারী শক্ত। তুমি তৈরি হয়ে থেকো, সুবিনা ওর ওখানে তোমায় আজ নিয়ে যাবো। তবে তুমি যে বলেছিলে যারা ব্রাহ্ম। ও, তুমি বুঝি সারা রাত জেগে এই কথাই ভেবেছো? ব্রাহ্মতা হয়েছে কি? তুমি তো সেখানে চাকরি করতে যাবে। না, পিসিমা বলেছিল যে বাবার নিষেধ ছিল আমি যেন জীবনে ব্রাহ্মদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখি। অবাক করলে বড় কুটুম, অবাক করলে। আরে তুমি কি সেখানে সম্পর্ক পাঠাতে যাচ্ছ? তুমি চাকরি করবে আর মাসে মাসে মাইনে গুনে নেবে। ও আচ্ছা, স্নানটা সেরে আসে। ও হ্যাঁ, শোনো, বংশীটা আসবে, বাক্সের মধ্যে ওষুধ রইলো, তাকে দিয়ে দিও, বুঝলে? हमारा जरा ठीक से तो कंघी मारो, लाहौल वाला खबर क्या आदमी है। मैं ये लीजिए, ठीक है तो कर रहा हूँ। ওই রে, আমার দোস্তের কি হলো? কোথেকে দেবো মধু দাদা? চীন থেকে দেশ থেকে নিয়ে এনো, তার অসুখে সব খরচা হয়ে গেছে। সব খরচা হয়ে গেলে তার অসুখে? হ্যাঁ, ছোট বৌমার বিয়ারের লোক তোরা দু হাতে লুটছিস, আমি টের পাইনি কিছু বুঝিয়ে। মহাপ্রভু দিব্যি দিব্যি গাল্লি, আমরা 4 পুরুষ ধরে এই বাড়িতে এই সব দেখে আসছি, বুঝেছিস? তবু তো সে কাজ নেই রে। এ বাড়ির ঝি চাকরেরা 10 ওর গরজ ছাড়া কখনো পড়তো না। দেশে গিয়ে জমি কিনে তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত করে আর খঞ্চি দিত। বাবুরা কোনো কালে কোনো তার খবর দেখেছে? এই জন্যই বোধ হয় ছোট মায়ের এত দুঃখ। সেই ছোট মার দুঃখ এখন দেখা যাবে না, খুব সহায় হচ্ছে। আমি বংশী গিয়ে, আপনি তো শালাবাবু ওষুধটা নিতে। আপনি তো এখানে চাকরি করতে গেছেন, আমি এখানে চাকরি করি, কিন্তু চিনতে কিনি হয়তো আমার জ্বালা। চিনতে? আমার বোন চিনতে, সেই যে দেশ থেকে। ছোট মা? শান্তি নেই কেন? কাউকে বলবেন নিয়ে কি? ছোট বাবু তো রাত পেয়ে বাড়ি ফেরেন, মেজো বাবু তার তেনাতে নিয়ে নাচ ধরে রাত্রি কাটান, এক একদিন এদিক ওদিক বেরোন। বড় মা বলুন, মেজো মা বলুন, ছোট মাকে তো কেউ দেখতে পারে না। কেন? তিনি কি গরিবের ঘরে মেয়ে গো, রূপ আছে বলে এবারই বউ হয়েছেন। সবই কপাল শালা বাবু। আমার ছোট বাবুকে দেখেছেন? ছোট বাবু? হ্যাঁ, কাল দেখলাম। এমন মানুষটা কেমন হয়ে গেল? ওই রূপদাসী যত সর্বনাশের গোড়া। রূপদাস? হ্যাঁ, সে কি? কাউকে বলবেন নিয়ে গিয়ে এবাড়ি রান্না বাড়ি ঝি, তার মেয়ে চুনি দাসী সর্বনাশী।
তুই যে ছোট বাবুর সামনে ঘুর ঘুর করে আমার দেবতুলি মানুষটার মন ভোলালি, এটা কি তোর ভালো হলো? হ্যাঁ, এটা তোর ভালো হলো? আমার ছোট মা যেমন কাঁদছে তেমনি তোকে জন্ম জন্ম ধরে কাঁদাবে, আমি বলে রাখবো। তাকে বলবেন নাকি? হ্যাঁ, আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি যাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি যাই। আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। মাটির প্রদীপ মাটির ঘরে পড়ে আছে ধুলার পরে, মাটির প্রদীপ, আমি মাটির প্রদীপ মাটির ঘরে পড়ে আছে ধুলার পরে। তুমি আমায় আলো দিলে তবে আলো পাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি যাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি যাই। আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। জীবন আমার হয়ে যেন গো তোমার আরাধনা, জীবন আমার হয়ে যেন গো তোমার আরাধনা। তুমি অসীম অনন্ত নাথ, তুমি অসীম অনন্ত নাথ, আমি শিশির কণা। এ সংসারে তুমি ছাড়া নাই যে আমার ধ্রুবতারা, এ সংসারে তুমি ছাড়া নাই যে আমার ধ্রুবতারা। ভুলে যেতে তোমার প্রভু ভুলে নাহি যাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি যাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি যাই। আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। আসুন আসুন, বসুন ব্রজ রাখাল বাবু, বসুন। এর চাকরি কথাই বলেছিলাম, ও আমার বড় সম্বন্ধী। তাই নাকি? আপনার সম্বন্ধী? হ্যাঁ হ্যাঁ, গ্রাম সুবাদে এদের গ্রামেই বিয়ে করেছিলাম। তা বছর 5 হলো সেসব চুকে বুকে গেছে। আমার জবার মাও ওই সময় আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা ব্রজ রাখাল বাবু, আপনার সম্বন্ধীর নামটি কি? ওর নাম আগে শ্রী ভূতনাথ চক্রবর্তী। বাহ, বেশ নামটি ভূতনাথ। নবিত্তেন তৎপণীয় মনুষ্য, ওই শিবের বৃত্ত নেই, বিভব নেই, তাই তিনি ভোলানাথ। আগে বাউন গাছির পঞ্চানন্দ দপ্তরে হয়েছিলাম কিনা, সেই জন্য পিসিমা আমার নাম রেখেছিল ভূতনাথ। সীমা আসলে নেই, কি করবো, হাসি পেল যে। তা উনি হাসুন না, আমার ভূতনাথ নাম শুনে সবাই হাসে। আচ্ছা ব্রজ রাখাল বাবু,
আপনার সম্বন্ধীর দেশটি কোথায়? আগে ফতেপুর। ফতেপুর? আগে হ্যাঁ। নদিয়া জেলার ফতেপুর কি? হ্যাঁ। বেশ বেশ, আপনার সম্বন্ধীটিকে আমার খুব পছন্দ হয়েছে ব্রজরাখাল বাবু। চমৎকার মানুষ। ওর চাকরি তাহলে স্থিরই রইল। বেতনের কথা তো আমি আপনাকে আগেই জানিয়েছি। আর হ্যাঁ, দুপুর বেলাকার আহারটা এখানেই সারবেন। তাহলে ভূতনাথ বাবু আজ থেকে কাজে লেগে যান। যাকে আচ্ছা, আজ তাহলে আমি উঠি। উঠবেন? আচ্ছা আচ্ছা। আগে জাপানে আর হংকং এ মোহিনী সিঁদুরের যে অর্ডার গুলো ছিল সেগুলো ভিপিতে পাঠিয়ে দিয়েছি। আর এই বিজ্ঞাপনটা গুরুমুখিয়া তেলেগুতে আমি অনুবাদ করতে দিচ্ছি। বেশ বেশ। त्वमेकं जगत कारणं विश्वरूपं। জানো ভূতনাথ বাবু, কালীর ধ্যান করতে করতে বাবা এই মন্ত্রই পেয়েছিলেন। এই মন্ত্র দিয়ে মোহিনী সিঁদুর তৈরি। আমার গরিব বাবা সেই সিঁদুর দিয়ে গ্রাস আচ্ছাদন চালালেন, আর আমি পৈতে ত্যাগ করে ব্রাহ্ম হয়ে সেই মন্ত্র দিয়েই টাকা রোজগার করছি। সব সেই অনন্তের ইচ্ছা। সত্যম জ্ঞানম অনন্তম। বসো, এখানে বসো। দেখো, এবার থেকে আর তোমাকে আপনি বলবো না ভূতনাথ বাবু। আচ্ছা, নদিয়ার ফতেপুর তো তোমাদের গ্রাম? আগে হ্যাঁ। বলরামপুর জানো? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে 5 ক্রোশ দূরে। ও আচ্ছা। তা বাবা, অনেক বেলা হলো, ভূতনাথ বাবুর এখনো খাওয়া হয়নি। তাই নাকি? ভারী অন্যায় হয়ে গেছে তো। আমি তো জানতাম না মা। যাও যাও ভূতনাথ বাবু, তুমি খাওয়া দাওয়া করে নাও। আমি আবার অফিস যাবার জন্য প্রস্তুত হই। আপনি খেয়ে নিন, ঠাকুর চলে যাবে, আপনার খাওয়া হবে না। হ্যাঁ, আমার উপোস করা অভ্যেস আছে। কিন্তু এখানে উপোস করলে চলবে না, তাতে গৃহস্থর অকল্যাণ হবে। যান, খেয়ে নিন। বাবু, বাবু, আর কিছু নেই? না, ওসব মাপা জিনিস ওই খেতে হবে। দিদিমণি বানার থেকে যে বাদ করে দেন, তাই আমি রাখবো। শুয়ে পড়েছো যে?
বড্ড খাটুনি পড়েছে আজকাল? না, তেমন কিছু না। হ্যান্ডবিল দেখছি যে মোহিনী সিঁদুর, অদ্ভুত তড়িৎ শক্তি সম্পন্ন সিঁদুর। যাহারা জীবনে প্রিয় পাত্র বা প্রিয় পাত্রীর প্রেম পাইতে চান, প্রিয়জনকে আপনার বশীভূত করিতে চান, তাহারা আমাদের 1 প্যাকেট মোহিনী সিঁদুর পরীক্ষা করিয়া দেখুন। বাহ, বেড়ে দেখা। হ্যাঁ, তবে ঠাকুরটা বড় বদ, কিন্তু জবা বড় ভালো মেয়ে। বড় কুটুম, ওরা কিন্তু ব্রাহ্ম। না না, আমি তা বলিনি। আমি কি তাই বলছি যে তুমি তোমার বাবার আদেশ অমান্য করে কপালে মোহিনী সিঁদুরে ফোঁটা দাও? শালা বাবু, কিরে বংশী, একবার আসুন। কোথায়? আসুন না বলছি। কেন? আসুন না আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছ বংশী? ছোট মা আপনাকে ডেকেছে। ছোট মা? আমাকে? হ্যাঁ, তেনার আপনাকে বড্ড দরকার। অন্দরমহলের ভেতরে? কিন্তু সেখানে তো বাইরের লোক কেউ যায় না বংশী। না না, আমি যাবো না। না, আপনি আসুন। তাহলে ব্রজরাখালকে আমি জিজ্ঞাসা করে আসি। না না না, আপনি কাউকে বলতে পারবেন না। ছোট মা আপনাকে মিশিয়ে নিয়ে যেতে বলেছে। আপনাকে না নিয়ে গেলে তিনি আমার খুব বড্ড রাগ করবেন। আসুন। চোখ গেল তো তীরভুবন গেল। ভোলার বাপ বলতো, ফুলবন চোখ থাকতে থাকতে তীরভুবন চিনে না। আমল সব ফর্সা, সবই অন্ধকার, মরণ দশা। কি বকর বকর করছিস না? এই নে। এখন রাস্তা বন্ধ, একটু দাঁড়াতে হবে। এই 62 বার হলো ভালো না। ভুল করিসনি তো? না না, ও ভালো না, এই সাবান ধরো। এইবার 63। ও ভালো না, এই জল। বড় মা ছুঁচিদের মনীষী তো, বড় কর্তা সঙ্গে যাওয়ার পর থেকে তেনার বড্ড বাজ বিচার। ও ভালো না, এইবার 64 বার হয়ে গেল। না, এইবার ঘরের ভেতর চলো। এইবার তোমরা এসো গো। আসেন। মেজে মায়ের ঘর বাঘবন্দি খেলছে। এই বাঘ বন্দি হলো মেজমা।
ছোট মা, বসো। এরা তো সবাই তোমার শালাবাবু বলেই ডাকে। তোমার নামটা কি? আগে আমাকে সবাই ভূতনাথ বলেই জানে। তা না হয় হলো, কিন্তু তোমার আসল নামটা কি? এসো। আগে আমার আসল নাম শ্রী অতুল চন্দ্র চক্রবর্তী। আপনি আমাকে ভূতনাথ বলেই ডাকবেন। তা বেশ, তোমাকে আমি ভূতনাথ বলেই ডাকবো। সম্পর্কে তো আমি বড়, আর তুমি আমাকে বৌঠান বলেই দেখো, কেমন? আচ্ছা। চিন্তা মা, ভূতনাথের জন্য খাবার নিয়ে আয়। না না, এখন আমি খাবো না। সে কি, সারাদিন খেটে খুটে আসছো, একটু কিছু মুখে দাও। খাও, আমার যশোদা দুলালের প্রসাদ, খাও। পাঁচিতে একটা বিজ্ঞাপন দেখছিলাম, তুমি তো মোহিনী সিন্দুরের অফিসে কাজ করো। কাজ হয় সেখানকার সিন্দুরে? আমি আমি নতুন ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি জিজ্ঞেস করে বলবো। কাকে জিজ্ঞেস করবে? কেন, জবাকে। জবা? জবা কে? সুবিনয় বাবুর মেয়ে, ওদেরই কারখানা। তার সঙ্গে বুঝি তোমার খুব ভাব? থাক, তাকে কিছু বলতে হবে না, তুমি খালি আমার এক কৌটো সিঁদুর এনে দিও। আচ্ছা, আনবো। উঠলে কেন, দাম নেবে না? ও আমি আনবো খন। বাহ, কি বুদ্ধি, চুরি করে আনবে বুঝি? টাকা? দাম কিন্তু 2 টাকা 5.25 আনা। তা হোক, তুমি রাখো। সিঁদুরের কথাটা কাউকে বলো না যেন, আবার মনে থাকবে তো? আগে না না, আপনি যখন বলছেন তখন হা করে দেখছো কি? বারণ না করলে বুঝি বলে দিতে। জানো, এসব কথা কাউকে বলতে নেই। জবাকেও যেন বলো না। না না বৌঠান, আমি কাউকে বলবো না। হ্যাঁ, বলো না। এ বাড়ির বউদের কপাল বড় মন্দ। এতদিন রয়েছো, কর্তাদের দেখছো তো, নেহাত নিরুপায় হয়ে তোমাকে দেখেছি। আপনি ভাববেন না বৌঠান, আমি এনে দেবো। বংশী, ভূতনাথকে পৌঁছে দিয়া। এই দিক দিয়ে পার মহলে চলে যান।
আপনি চলে যান, মেজবাবু রাগ করছেন। ও হ্যাঁ আচ্ছা। শালা বাবু, পালিয়ে আসুন, পালিয়ে আসুন। হরি বাবু, হরি বাবু, হ্যাঁ, যিনি ঘড়িতে দম দেন, চলে আসুন। এই ছোকরা, আচ্ছা নাম কি? আগে কি জাত? বামন? দেশ কোথায়? আগে ফতেপুর। ফতেপুর কোন জেলা? নদে। নদে। পোস্ট অফিস? গাজনা। গাজনা। খবরে বাস? বাপের নাম কি? কোন মেল? রানী না বারেন্দ্র? বল না। আগে দেশে জমি জমা আছে? কত ধান হয়? কষের করে দুধ টাকায়? বাবার বামকায়? আগে জানি না। জানিস না তো এসেছিস কি করতে? মসজিদ কুলিখা থেকে শুরু করে লর্ড ক্লাইভ, হালসি বাগান, কাশিম বাজার, স্যার ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, নন্দকুমার, সব খেতে তুইও যাবি, তুইও যাবি। আমি তার পুনরের শেষ বংশধর, আমি যা বলি সব ঠিক। দেখ, এই ঘড়ি ইংরেজি 1345 সালের জন্ম, এখন 1895 সাল। এই 552 বছর ধরে যা বলে আসছে সব ঠিক, ঠিক 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 ঠিক, সব সত্যি। পালা পালা পালা, ধরে জিতে যাবে, পালা পালা। বমকালি কলকাতা ওয়ালি। টাকা 5.5 আনা। মোহিনী সিঁদুর 2 টাকা 5.5 আনা। পাঠক, এক কোটো সিঁদুর দেখি। এই যে শালা বাবু, এ না বলছি সিঁদুর। ও বাবা, ওষুধ বিষুধের ব্যাপার আমি পারবো না, ছোট মাস এসে রাগ করবে। নিয়ে আসি। আমি যাব? চলো। শালা বাবুকে এনেছি। পাঠিয়ে দে। বৌঠান, এই যে সিঁদুর। কালকে তো দিনটা ভালো, কালকেই পড়বো কেমন? বেশ তো বৌঠান, আমি চলি। ও মা, চললি কেন? বসো। চিন্তা, মা খাবারটা নিয়ে আয় তো। না না বৌঠান, আমি এখন কিছু খাবো না। কেন? লজ্জা করছে বুঝি? বসো। তুমি না খেলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না।
তুমি বড় লাজু। জবাকে সিঁদুরের কথাটা বলেনি তো? না না, কাউকে বলবি। এতে ভালো ফল পাওয়া যাবে, কি বলো? অনেকে তো পরে পরে দেখি। আমি তো কখনো কারো অনিষ্ট করিনি। আমার বাপের বাড়ির বলতে কেউ নেই। তুমি আমার বাপের বাড়ির লোকের মতন বলেই বলছি। ঠাকুর আমার মুখ রাখবে, কি বলো? জানো, বাবার গুরুদেব আমার হাত দেখে বলেছিলেন আমার স্বামী সেবা সার্থক হবে। তো সেবা করবার সুযোগই পেলাম না। বৌঠান, এখন আমি উঠি কেমন? আচ্ছা, তোমার যখন যে দরকার লাগবে বংশীকে দিয়ে খবর পাঠিয়ে। বৌঠানকে যেন ভুলে থেকো না। বংশী, মা। ভূতনাথকে পৌঁছে দে। শালাবাবু, 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 শুন 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 শুন। কি খবর শশী? ছোটবাবু ডাকছে। ছোটবাবু? হ্যাঁ, ছোটবাবুকে চেনেন না? বড়কর্তার ছেলে। ও, বড়কর্তা অবশ্য বেঁচে নেই। আসুন না, কেমন আসুন, দেখবেন আসুন। বলি যা চান তাই পাবেন। আসুন 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 আসুন। আসুন 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 আসুন, বসুন বসুন, বসুন 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 বসুন। আপনার জন্যই বসে আছি। নিন তবলাটা ধরুন। ঘরে বসে বাজান শুনেছি, এমন কানির কাজ তো পেশাদারি হাত না হয়ে যায় না। অভিষেক, গজলটা ধর। নেশাটা ঠিক জম ছিল না জানেন। নিন বাজান বাজান বাজান, বাজান। শুরু করুন শুরু করুন। কে তীরন্দাজ এই দুনিয়ায় আড়াল থেকে তীর চালা, একই তীরে দুজন মরে। ভালোবাসা ভালোবাসা একই ধারা, ভালোবাসা একই ধারা, একই তীরে দুজন মরে। ভালোবাসা একই ধারা, ভালোবাসা একই ধারা। কখনো রঙিন এই যে নেশা, সুধার সাথে জহর মেশা। স্বপ্ন রঙিন এই যে নেশা, সুধার সাথে জহর মেশা। সভারিও বাদশাহ হলো এই নেশাতে, এই নেশাতে মাতাল যারা, এই নেশাতে। আরে বাহ বাহ, क्या बात क्या बात। একটু পায়ের দুলো। করেন কি করেন কি? কেন বাবা পায়ের দুলো রেখে আপনার পা দুটো হয়ে যাবে? ঠিকই তো। শোষে গোসাইকে আর বাড়িতে ঢুকতে দিস না, খবরটা। বাড়িতে এমন গুণী রয়েছে, খুব খাটুনি হয়েছে না। একটু একটু চলুন না, একটু শান্ত। আগে না থাক। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, একটু সিদ্ধির শরবত, এখানে তারও বন্দোবস্ত আছে। বেশ বেশ, বাদাম দেয়া। আগে না। যে বাবা একেবারে নিরম্ব। কি বাবা, এক যাত্রায় পৃথক ফল। দেখুন, আমি এখন যাই কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আবার, কিন্তু আসবেন কেমন?
না, কাজটা ভালো করনি বড় কটু। ওরা হলো সাহেব দিদি, আমরা হলাম গোলাম। না না, কাজটা ভালো করো। নরেন আসছে, আমি কদিন বড্ড ব্যস্ত থাকবো। কি কাণ্ডটাই করেছে, সমস্ত পৃথিবী একবার স্তম্ভিত হয়ে গিয়েছে। ঠাকুর বলতেন যে নরেন একদিন পৃথিবী কাঁপিয়ে দেবে। আরে কাঁপিয়ে দেওয়া তো নয়, একবারে তোলপাড় করে দিয়েছে। দরিদ্র নারায়ণ সম্বন্ধে এমন কথা এর আগে আর এমন করে কেউ বলেনি। প্রতাপ মজুমদার অ্যানিভার্সারিটা একবার অবাক। আমি চলি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ বলগুলো, এই বিটু সরকারের কাছে আমার মাইনেটা এনে রেখো, ভুলো না যেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। কালী জয়, কালী জয়, কালী জয় মা, জয় মা, জয় মা, জয় পাঁচটা বইটা দেখি। ফিরিস্তি কাগজ, পাট্টা নকল বহি, শ্রীযুক্ত মিস্টার উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড সাহেব যাক, আমি বলি তুমি লেখো কেশব। আগে না তুমি লেখো। শ্রীযুক্ত মিস্টার উইলসন কার্লাইল ব্লেক সাহেবকে 263 টাকা 3 আনা 3 পাই বাকি বকেয়া পাওনা পান খাওয়ান বাবদ দেওয়া হইল। আগে পান খাওয়ান বাবু? হ্যাঁ, পান খাওয়ান বাবদ। আগে ব্রজরাখালের মাইনেটা। ব্রজরাখালের মাইনে? দেখি সরকারি অফিস পেয়েছ? হ্যাঁ ছোকরা, লিখে দিলাম কেলার পাতে, আর আমি তোমাকে ঘর 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 করে টাকা ঢেলে দিই। তেমন কাজ করলে বিদু সরকার আর বাবুদের ধর্মের জমিদারি রাখতে পারতো না। কে ব্রজরাখাল, কি পারে সে? আগে বাবুদের ছেলেদের পড়ান। আচ্ছা, সে পরে দেখা যাবে। বাবু, কি বাবু? ওসব খাজনা মকুটবু হবে না মরলের পর। তোমাদের ধান হোক চাই নাই হোক, তহবিলে খাজনা জমা পড়া চাই। তবে তুমি দাঁড়িয়ে রইলে হচ্ছে না, যা যা। একটু চলুন না। কোথায়? আপনাকে তো দাঁড়াতে পারলেন না। কি বলতো? তামাক। না লোচন, আমি খাই না। হ্যাঁ, একটু আছেন? না না, আমার কাজ রয়েছে। একটু আছেন, দয়া করে একটু আছেন। আসুন, আসুন না। বসুন, বসুন। বেশ আয়েশ করে বসুন। হ্যাঁ, আয়েশ করে। এই দেখুন না, আপনাকে মেজে কর্তা তামাক খাওয়াচ্ছি। নসিকে ভরি, দেখবেন খেলে কেমন খিদে হয়, রেটে ঘুম হয়। কিন্তু লোচন, আমি ওসব খাইনি। খান না? ও, তা আপনার জন্য আলাদা করে হুঁকো রাখবো। একটা করে পয়সা দেবেন দৈনিক, যতবার ইচ্ছে খেয়ে যাবেন। মানে আর কেউ তো হিসেব রাখছে না। লোচন, দেখো আমি গরিব লোক, ওসব জিনিস ধরালে। এই দেখ, তাতে দোষ কি? এই যে আমার ছুটুক বাবু তো বাদশাই খান। আমি বড় মাকে গিয়ে বললাম, বড় মা, খোকা বাবুর বয়স হয়েছে, এবার তামাকটা ধরিয়ে দিই। তা তিনি বলেন, খোকা বাবুকে তামাক ধরাবে, তারা জিজ্ঞাসা করা কেন? তখন দিন কান দেখে দিলুম ধরিয়ে। হ্যাঁ, খেয়ে ভারী খুশি। এখন তো কেবলই লোচন তামাক দে আর তামাক দে। তারপর ধরুন ওই মেজো বাবুর মশায়েব, ওই ভৈরব বাবুরা, ওরা মজলিসেও তামাক খান, আবার এই অধীনের কাছেও খান। আর না খেলে আমারই বা চলে কি করে বলুন? নে ধর। থাক না লোচন, যখন খাইনি তখন। তামাক দে। ভৈরব বাবু, আপনি এত সকালে?
আরে আজ যে ঠনঠনে ফেনী দত্তর সঙ্গে পায়রার লড়াই হবে, সেবারে আমরা হেরে গিয়েছিলাম, তাই মেজবাবু পশ্চিম থেকে পায়রা নিয়েছেন। এবার একবার খেলাটা বুঝুক ফেনী দত্ত। আচ্ছা, এদিকে যে শুনলাম ওই হাসিনী মাটা গুরুকে নিয়ে ফেনী দত্তর সঙ্গে মামলা বেঁধেছে। রেখে দে তোর ফেনী দত্ত। আমাদের ছোট বাবু আর মেজবাবু হলো কলকাতার ডাক সাইটে কাঁপতেন, তাদের কাছে কিনা ফেনী দত্ত। আরে ওটা বেদ মল্লিকের কাছে। তুমি কে? কি মনে করে? আগে ওই মাস্টার বাবুর শালা। একদিন তামাক দিলাম, তাই খেলেন না। সে কি হে, তামাক খাও না? হ্যাঁ, মালটাল খা। না না না, নোনা ধরে যাবে যে, ওটা খেয়েও। আরে সে যদি খারাপই হতো তাহলে ইংরেজরা খেত না, 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে রাজত্ব করতে পারত? চল দেখ দেখি মেজবাবু ঘুম থেকে উঠেছেন কিনা। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে কলকাতায় আসছেন। আমি একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। তুই স্বামীজিকে দেখতে এসেছিস? আরে ধুর, তোর মাথা খারাপ আছে? ওটা একটা বুজরু, রিপন কলেজের ছোড়াগুলো শুধু শুধু ওকে নিয়ে হইচই করছে। তারপর কবে এলি? আছিস কোথায়? এসছি অনেকদিন, আছি বউবাজারে চৌধুরীদের বাড়িতে। আরে বড় বাড়ি? ও, ছুটুকদের বাড়ি? চূড়ামণি? আমরা একসঙ্গে কলেজে পড়েছি রে। ও বাড়ির বউগুলোকে দেখেছিস? একেবারে পরীর মতো। হ্যাঁ, একেবারে জগদ্ধাত্রীর মতন। ও বাবা, পরী বলবি নে? তুই তেমনি পাড়া গিয়ে রয়ে গেলি। তোর বাবা কেমন আছেন? মারা গেছে। মারা গেছেন? হ্যাঁ, আর মারা গেছেন বলেই তো রক্ষে, নইলে ছুটুকের সঙ্গে পাল্লা দিয়ে বাজির পেছনে 65,000 টাকা উড়িয়ে দিতে পারি। এখন সব বউ। তোর কাছেও তো কিছু হবে না। ছুটুককে বলিস একদিন তার সঙ্গে দেখা করতে যাবো, টাকার বড্ড দরকার। কেন রে? আছে আছে, অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, 7 লাখ টাকা দাও মেরে একেবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বলিস কি? ওসব ভণ্ডামিতে কিচ্ছু হবে না বাবা। এই যুগে গড ইজ গুড নয় পুতো, এই যুগে গড ইজ মানি, এই যুগে গড ইজ মানি। এত দেরি করলে আমি আর থাকতে পারবো না। বলি আমাদেরও তো নাইতে খেতে হবে। ঠাকুর, আমাকে আর দুটি ভাত দাও তো। ভাতটা তার হবে না। এই কটা ভাতে মানুষের পেট ভরে? কতদিন বলি যেখানে সব মাপা জিনিস, দিদিমণি যা দেন তাই রাখি। তোমার দিদিমণি কি না খেয়ে কাজ করতে বলেছেন? দেখুন কত কেরানি বাবুই দেখলুম, এই আপনারই যত তেলানি। কি বললে? দেখুন চোখ রাঙাবেন না, আমাদের সঙ্গে চালাকি করলে এখানে টিকতে পারবেন না। ঠাকুর বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দিদিমণি, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। বাবুর সঙ্গে বোঝা পর আমি করবো, তুমি যাও। দিদিমণি। আর এক মুহূর্ত না, যাও বলছি। ভূতনাথ বাবু, আপনি কি মনে করেছিলেন যে আমি কম করে ভাড়া বের করে দিই? আজ যদি আমি নিজের কানে না শুনতাম
তাহলে তো সেই অপবাদই থেকে যেত। আমি আমি ঠিক জানতাম না। আচ্ছা, আপনাকে কম করে খেতে দিই, আমার কি স্বার্থ? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলুন তো? বাবু জানেন, ছোটবাবু বেহুশ হয়ে পড়ে রয়েছে, 2 রাত বাড়ি ফেরেননি। ছোট মা আমাকে তাই নিয়ে আসতে পেটিয়েছেন। কোত্থেকে? জানবাজারে চুনিদাসীর বাড়ির থেকে। ও, ছোট মা বড্ড ভাবছেন। চলুন না, দুজনে মিলে নিয়ে আসি। চলো। ছোট মা, ছোটবাবু ফিরেছেন। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। বংশী আর শালাবাবু নিয়ে আসছে। এই, শোনো, তুমি আজ অনেক কষ্ট করবে। না না বৌঠান, এটা আবার কষ্ট কিসে? বংশী, মা, ভূতনাথে খাবারটা যেখান থেকে নিয়ে যাস। বৌঠান, আবার? হ্যাঁ, আজ আমার হিতসাধিনী ব্রত ছিল, খাবার আজ তোমার এখান থেকেই যাবে, খেও, বুঝলে? পুজো রাখার বলো? তুই যখন বাড়ি নেই ভাই, কি দরকার আমাকে বললে হবে? আমি তো সম্বন্ধী। আমরা যুবক সংঘ থেকে এসেছিলাম। ও, তাকে বলবেন শিবনাথ শাস্ত্রী মশাই যে মেয়েটিকে উদ্ধার করেছিলেন, হঠাৎ তার কাল রাত্রি থেকে কলেরা হয়েছে। ও। আমরা সঙ্গের লোক বড় ব্যস্ত হয়ে পড়েছি। তুমি তো কদিন ধরে বাড়ি ফিরছেন না, তা বেশ এলে পরে বলে দেবো ফোন, কেমন? আচ্ছা, এখানে একটু জল ছিটিয়ে দিই। আসুন। বসুন। পাড়া গাঁয়ের ছেলে ভাত না হয় একটু বেশি খায়, তাই বলে এই এত ভাত? কি জানি, আবার যদি রেগে যান। না, রাগলে তো আমারই ষোলো না লোকসান। আর তুমিও তো কম রাগে নিয়ে নাও। পাড়া গিয়ে ছেলের মুখে কথা ফুটেছে বেশ, কটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে আপনার? আচ্ছা, ওই কি বলছিলেন বলুন না। না, বলছিলাম যে আচ্ছা, মোহিনী সিঁদুরে কিছু কাজ হয়? মানে? না, এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। বাবাকে জিজ্ঞেস করলি পারে, কিন্তু কেন?
আপনার ব্যবহার করার প্রয়োজন হয়েছে নাকি? হ্যাঁ। প্রয়োগ থেকে আমার উপর করবেন নাকি? তাহলে কিন্তু ঠকবেন বলে রাখছি। না না, তা নয়, তবে জানা আমার বিশেষ দরকার, কারণ একজনকে এক কৌটো কিনে দিয়েছি কিনা তাই। কিনে দিয়েছেন? কিন্তু কাকে? সে আমার এক বৌঠানকে। বৌঠান? আপনার থেকেও নিয়ে জানতাম। বৌঠানটিকে শুনি। বৌঠানকে আমি কথা দিয়েছি, তার কথা আমি কাউকে বলবো না। ও, কিন্তু কিসের জন্য? মেয়ে মানুষের কিন্তু এত কৌতূহল ভালো নয়। পরের বইয়ের মনের খবরদারি করা, সেটাই কি ভালো? এসো এসো। এই অর্ডারটা পেনাং থেকে এসেছে। বাড়িটা নতুন। বসো বসো। তাহলে ওটা কি ওই বাবা, আমাদের মোহিনী সিঁদুর উপকার হয়? কেন বলো তো মা? ভূতনাথ বাবু তার এক বৌঠানকে কিনে দিয়ে বড় চিন্তায় আছেন। তাই নাকি? তা ভূতনাথ বাবু, উপকার উপকার যারা ব্যবহার করেন তারাই বলতে পারবেন, আমি তো জানি না। তাছাড়া তুমি তো জানো মা, তন্ত্রে মন্ত্রে আমার কোনোদিনই বিশ্বাস নেই। আমি শুধু পৈতৃক ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করি। হ্যাঁ মা, আগামী রবিবার ভূতনাথ বাবুকেও আসতে বলি, কেমন? সে তোমার ইচ্ছে বাবা। ওই দিন একটি ছোটখাটো উৎসবের আয়োজন করছি। সুপবিত্র আর জবার বিবাহের কথা পাকাপাকি হবে। ও, সুপবিত্র ছেলেটি মেধাবী, আইন পড়ছে। তাছাড়া ওদের পরিচয়ও অনেক দিনের। আমার কামনা ওরা পরস্পরে মিলিত হোক। দেখো ভূতনাথ বাবু, পুত্র নেই আমার, মাতৃহারা কন্যা আমার। আচ্ছা ভূতনাথ বাবু, তুমি তো শৈশবে পিতৃমাতৃহীন হয়েছ না? আগে হ্যাঁ। বাবা, সমাজে যাবে না? ও হ্যাঁ, যাবো বই কি মা। আচ্ছা আমি তাহলে প্রস্তুত হয়ে নি। কি এখনো সিঁদুরের কথা ভাবছেন? হ্যাঁ, আগে না। কত ভাববেন না। অন্ধকারে পথ চলতে হয়, শেষে কি একটা কাণ্ড করে বসবেন নাকি? চলো চলো, ক্লাবে নিয়ে চলো। হ্যাঁ বড় কুটু, বুঝে রাখা। কাঁদে না। ছি, এটা আমাদের যুবক সংঘের অফিস। ঠাকুর তোমায় দেখছেন, ওকে তুমি স্মরণ করো। উনি চিরকাল তোমায় দেখবেন। দেখো, একদিন ওর ছবি ঘরে ঘরে থাকবে। বুঝে রাখা। তুমি এতদিন ছিলে কোথায়? বেলুরে নরেনের মঠ নিয়ে বড় ব্যস্ত ছিলাম এই কদিন। জানো, কালই আবার বড়দায় যাচ্ছি। রাজা সুবোধ মল্লিক অরবিন্দ ঘোষের কাছে আমায় পাঠাচ্ছে। লর্ড কার্জনের লেকচারে দেখলাম বড় হইচই হচ্ছে। তা এরা সব রইলেন, কোনো ভয় নেই তোমার।
এই যে ভূতনাথ বাবু, কি সাংঘাতিক কাণ্ড বলো তো। এখন কেমন আছো? ভালো। বেশ বেশ বেশ। সেই যে সেদিন তুমি আমার এখান থেকে গেলে, আর মোটে তোমার কোনো খোঁজই নেই। ও বাড়ির থেকেও লোক এসেছিল তোমার খোঁজে। তুমি আমার সঙ্গে চলো। কিন্তু দেখো না, শোনো শোনো, মা জবা তোমার জন্য অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন যাপন করছেন। হ্যাঁ, আমি এদের কাছ থেকে অনুমতি নিয়েছি। তুমি চলো চলো, আর আপত্তি করো না। ওঠো, সাবধানে। পেলি? একে না মাথান। সে কি রে, পেলি নাকি? সে সিঁদুরের অফিসে আরেকবার যা। মানুষটা এতদিন বাড়ি ছাড়া, 5 জনকে জিজ্ঞেস কর। আমরা না দেখলে তাকে দেখবে কি? কেউ আমার খোঁজ করে, এই কথা জানলে আনন্দ হয় বই কি। আরেকজন আপনার খোঁজ করেছিল। কি জবা? যার জন্য আপনি মোহিনী সিঁদুর নিয়ে গেছিলেন। বৌঠান? মোহিনী সিঁদুরের ফল ফলেছে দেখছি। জানি না, তবে পটেশ্বরী বৌঠানের জন্য আমার ভারী কষ্ট হয়। তার জন্য আপনার ভারী দরদ? জবা, তাকে দেখলে তুমি এই কথা বলতে পারতে না? না দেখলেও কল্পনা করে নিতে পারি। আর সবাইকে কল্পনা করা যায়, কিন্তু বৌঠান কল্পনারও বাইরে। তাই নাকি? তোমার বিয়ে হোক, বৌঠানের কষ্ট তখন তুমি বুঝতে পারবে। আমার বিয়ের জন্য দেখছি আপনার ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? ঠাট্টা করছি না জবা। তোমাদের দুজনের বিয়ে হলে আমি একদিন পেট ভরে নেমন্তন্ন খাবো। আর 7 টাকা মাইনের কেরা নিয়ে চেয়ে বেশি কি আশা করতে পারে বলো? জবা, আমার বিয়ের জন্য দেখছি আপনার ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? ঠাট্টা করছি না জবা। তোমাদের দুজনের বিয়ে হলে আমি একদিন পেট ভরে নেমন্তন্ন খাবো। আর 7 টাকা মাইনের কেরা নিয়ে চেয়ে বেশি কি আশা করতে পারে বলো? জবা, তুমি আজ সমাজে গেলে না? কতক্ষণ ধরে তোমার জন্য বসে রইলুম। ভাবলাম কি জানি কি হলো। শরীর খারাপ করেনি তো? শরীর খারাপ হবে কেন? তুমি তো সেই কলেজ ফেরতে আসছো, কিছু খাওয়া হয়নি তো? জবা মা, এই লোকটি ভূতনাথ বাবুর বাড়ি থেকে এসেছে, তাকে নিয়ে যাবে বলছে। কিন্তু তিনি তো এখন অসুস্থ বাবা। হ্যাঁ, তাও তো। তিনি তো এখনো অসুস্থ। গে ছোট মাদি নিয়ে যেতে বলেছে। ও, এসো। যা। কিরে বংশী, শালাবাবু এসে চেহারা হয়েছে আপনার। আমি কতদিন ধরে যে খোঁজ করেছি সে কি আর বলবো। ছোট মা বলে দিলে এখানে আসতে, তাই তো দেখাতেন। আপনি বাড়ি চলুন আজকে। হ্যাঁ, আপনি বাড়ি যান। নামা। আসুন। বংশী, এই কোথায় নিয়ে এলেন? বাবা মেম সাহেবের ঘর, নিষিদ্ধ রেতে আসতেন। সেসব পুরাকালের কথা এখন আর কেউ আসে না। আপনি বসে নেন, বস। ছোট মা, শালাবাবুকে এনেছি। এনেছিস? হ্যাঁ, তেনার অসুখ করেছে। অসুখ? চোর কুকুরকে রাখি। তাই না?
আমি সব শুনছি। প্রাণ নিয়ে ফিরতে পেরেছো এই ভাগ্যে। আমি এদিকে কত ভেবে মরছিল। তুমি এখন থেকে এই ঘরে থেকো। তোমার যখন যে দরকার লাগবে বংশীর কাছে চেয়ে নিও। আচ্ছা। কাল ওস্তাগার আসছে, সামনে ছোটকের বিয়ে। ও, ছোট বউর বিয়ে? আমি বলে যাচ্ছি যে একটা অনর্থ ঘটবে। আমি মেজু বাবুকে বলতে দেখেছি। কি হলো কি? হুজুর, রোগ দিয়া আগে ছেনি দত্ত মারা গেছে। নুটি দত্ত আমাদের সব রুটি দিয়েছে। ছেনি দত্ত মরেও জ্বালাচ্ছে বাবা, তোপে উড়িয়ে দিন। এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস রে? পারবে পারবে তোর মোহিনীর সিঁদুর এই সব থামাতে? ইতিহাস মিছে কথা বলে না। বেজাক্ষা রইল না, নাজির আহমেদ রইল না, মধুমতির তীরে সীতারাম, ফৌজদার আবু তারাম তারাও রইল না। আর মোহিনী সিঁদুর কাউকে থামাতে পারেনি। এই যে সব দেখছিস, এরা চালাও পন্থী দলঘরিয়া। ছোট বাবুকে দেখছি। ছোট বাবুর শরীরটা সত্যি ভালো নেই। বসুন বসুন, আপনাদের আর সবাই এসে বসুন 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 বসুন। আরে দাদা যে বসুন বসুন। আরে পাম তামাক দিয়ে শরবত নিয়ে আয়, শরবত। শুধু শরবত? যাব
ক্ষমা করবে, হাবু ডাক্তার লোহার কারবার করে কিনা এক পুরুষে পয়সা। আপনাদের মতো তো আর বনের দিন নয়, কোথায় কি দিতে হয় আপনি তাও জানেন না। বেনে আজকে গাড়িতে সব ঠিক করে রাখছি। চলো গাড়িতে চলো। ফুটুক আমার বন্ধু, আর আপনার ভাবনা কি? একটু দেখবেন স্যার, একটু মনে রাখবেন। ওই লোকটা কে? আগে ওই তো মোটর গাড়ি করে এসেছে, খালি পয়সা। বাবু, শালাবু, শালাবু, দয়া করে একটিবার ভেতরে আসুন, কথা আছে। আসুন। বসুন। দেখুন দেখি কাণ্ড, এদিকে ছোটুক বাবুর বিয়ে, গড়গড়া ফর্সি নল সব সাজিয়ে গুছিয়ে রাখলুম, আর ওদিকে মেজবুর ঘরে শুনে এলাম কলিকাল নাকি উল্টে যাবে। সত্যি? তাই তো শুনছিল জন, কলকাতাময় লোক, তাই বলছি। তাহলে দেশে সব ছেলেপুলে রইলো, তাদের অবস্থা ব্যবস্থা কি হবে? তামাক দে, শেষবারের মতো একবার খেয়ে নি। শুনেছিস তো কাল থেকে সত্যযুগ পড়ছে, তাহলে আমরা বাঁচবো না। ভালো করে এক ছিলিম সাজা। ওরে বাবা, হ্যাঁ দেখ, ওই ছোটকের বিয়ের জন্য গয়া থেকে নিচে করা ভালো তামাক এসেছে, তাই খাওয়া। আরে ভেজাল টেজাল দিসনি তো? তাহলে এ যাত্রা বেঁচে গেলেও যেতে পারিস। ও বড় মা, খাও। কি হলো বর্দি, আজ আবার হাত উঁচু কেন? মরতে কাপড় শুকনো দড়িতে হাত দিতে গিয়েছিলাম, কোত্থেকে এক মুখ পোড়া কাক এসে দড়িতে উড়ে বসলো। কলি তো বেশ উল্টোচ্ছে, তোমার ওষুধ যেমন চলবে কদিন? উল্টায় যদি তো আমরা উল্টাবো। হাসিস নে মেজে বউ, হাসিস নে, হাসলে তোরও এই রোগ হবে। কেন মেসি বড়দিকে খেপাচ্ছে? তোর যে বড় ঠেকানো ছুটি, হঠাৎ বড়দির জন্য ফোঁস করে উঠলি। কর্তা ঘরে আছে বলে? কর্তা খোঁটা দিচ্ছ কেন মেসি? সে মানুষটার অসুখ হয়েছে তাই তো বাড়িতে আছে। এ কি, তুমি বেরোচ্ছ? হ্যাঁ। না, আজ আমি তোমায় যেতে দেবো না। ঠিক, ছেলে মানুষই করুন। কথা রাখো। দোষ, এখানে থাকলে আমার ঘুমই হবে না। বেশ, যাতে তোমার ঘুম আসে আমি তাই করব। এ বাড়ির কোন পুরুষ মানুষ কবে রাতভর ঘরে ঘুমিয়ে কাটিয়েছে যে তুমি আমাকে এখানে ঘুমোতে বলছো? বলি আমি কি আলাদা? আলাদাই তো। আলাদা না হলে কি তুমি আমার বিয়ে করতে? গরিব ঘরের মেয়ে, তোমাদের বাড়ির বউ হতে পারতাম। কথাটা না আমার রাখি, দাও না আমায় তোমার সেবা করতে। সে তুমি পারবে না পটু, তোমরা তা পারো না। তোমার চুনি রাশি যা পারে, আমি তো পারবো না।
না, ওরা কায়দা কানুন জানে। পরপর তো দেখো না, তুমি যেমন করে সাজতে বলবে আমি তেমনি করে সাজবো, যেমন করে কথা বলতে বলবে আমি তেমনি করে কথা বলবো। গান গাইতে পারবে? গান? ছোটবেলা আমি গান শিখেছিলাম, তা গাইতে আমি পারবো। নাচ? নাচ? নাচতে তো জানি না, তা শিখে নিলে আমি তাও পারি। তোমার জন্য আমি সব পারি। মদ? বেশ, তুমি হাতে করে তুলে দিলে আমি বিষও খেতে পারি। কিন্তু তা তো নিয়ম নয়। আমি হাতে তুলে দেব না, তুমি বরং আমার হাতে তুলে দেবে। তাই হবে। তুমি যদি ঘরে থাকো আমি সব করবো। অত তাড়াতাড়ি বলো না পটু, অত তাড়াতাড়ি বলো না। তুমি আজকে রাতটা ভাবো, কাল তুমি আমাকে জবাব দিও। কিন্তু কাউকে বলতে পারবে না, খুব লুকিয়ে আনতে হবে, কেউ যেন টের না পায়। এক বোতল মদ, ভালো বিলিতি মদ তোমাকে এনে দিতেই হবে, যেখান থেকে পারো। আমি জানি না বৌঠান, মদ কোথায় পাওয়া যায়। না মদ আমার চাই। আমাকে ছোট কর্তাকে কথা দিয়েছি, এই নাও টাকা, যেখান থেকে পারো আমায় এনে দাও। আমি তো মরে রয়েছি ভূতনা, তুমি আমায় এনে দাও ভূতনা। আমি যদি আজ বাঁচি তাহলে আবার নতুন করে বাঁচবো। এনে দাও, তুমি আমায় এনে দাও ভূতনা, এনে দাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।